ত্বকের উজ্জ্বলতা দিন দিন শুধু বেড়েই যাবে আর পেটের চর্বি একদম গলে ভ্যানিশ হয়ে যাবে যদি এই নিয়মে তোমরা সবসময় খাওয়া দাওয়া করতে পারো আমার মতো। এই খাবারগুলো যেমন হেলদি যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু সুস্বাদু। তাতে তোমার মনও ভরে যাবে আর পেটও ভরবে। অনেকে বলে ওয়েট লস করার জন্য, ফ্যাট লস করার জন্য, স্কিন ভালো রাখার জন্য নাকি সেদ্ধ খেতে হয়, তেল ছাড়া খেতে হয়, মশলা খাওয়া যায় না। এসব কিন্তু কিছুই না। তোমরা আমার মতো এভাবে বানিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। এভাবে বানালে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয়, খুবই মুখরোচক। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমাদের চর্বিও কিন্তু এভাবে কমে যাবে, ওয়েট লসও হবে, আর তোমাদের কোনো সমস্যাই হবে না। সপ্তাহে 3 দিন এভাবে খেতে পারো, যেমনটা আমি বানাচ্ছি দেখো। এখানে আমি অনেকগুলো সবজি একটু একটু করে কেটে নিয়েছি। এখানে আমি নিলাম মিষ্টি আলু, বিটরুট, কলা, বিনস, বাঁধাকপি, লাউ, একটু গাজর নিলাম, একটু বেগুন নিলাম আর কাঁচা লঙ্কা কুচি নিলাম। সপ্তাহে কিন্তু মাছ মাংসের পাশাপাশি এই খাবারটা তোমরা সপ্তাহে 3 দিন পাতের মধ্যে রাখতে পারো, তাহলেই হবে। এরপর আমি এখানে 2 রকমের ডাল নিয়ে নিলাম। তোমরা চাইলে আরও 2-3 রকমের ডাল তোমরা অ্যাড করতে পারো। আমরা যখন ওয়েট লস করার জন্য ডায়েটিশিয়ানের কাছে যাই, তখন আমাদের ডায়েট চার্টে কী দেওয়া হয়, 1 বাটি ডাল দেওয়া হয়। তো আমরা অনেকে কাজের মানুষ, আমরা কি করি, তাড়াহুড়ো করে ডাল বানাবার অনেক সময় সময়ও থাকে না। আর খালি ডাল বানালে কিন্তু অনেক সময় খাওয়া যায় না। তো এই জন্য আমি ডালগুলোকে কি করি, সবজির সাথে দিয়ে দিই। এত এত টেস্ট হয়, মানে না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর কিছু সয়াবিনটাও আমি কি করেছি, 2 মিনিট একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি ভেজে তরকারির মধ্যে দিয়ে দেব। অবশ্যই আমি ঘি দিয়ে ভাজবো, একদম একটুখানি ঘি দিয়ে আমি সয়াবিনগুলো ভেজে আমি সবজির মধ্যে দিয়ে দেব। তো চলো, সকালবেলা আর রাতের বেলা কি খাবে। তোমরা অন্য যে খাবারগুলো রেগুলার খাও তার মধ্যে থেকে সপ্তাহে 3 দিন তোমরা এই খাবারটা রাখতে পারো ডিনারে ও ব্রেকফাস্টে। আমি কিন্তু এটাই করি। এখানে দেখো আমি 2-3 চামচ পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম। এরপর আটা নিলাম আমি 2 চা চামচ। এরপর আমি বেসন নিয়ে নিলাম 2 চা চামচ। একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি হয়, আমাদের আর রুটি বেলার ঝামেলাও করতে হয় না। কারণ রুটি বানাতে কিন্তু অনেক ঝামেলা। আর একটা রুটি খেলে কিন্তু আমাদের মনও ভরে না, পেটও ভরে না। তো আমি যেভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেভাবে কিন্তু তোমাদের পেটও ভরবে, মনও ভরবে, আর তোমরা এটা কিন্তু খালিও খেতে পারবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। এবার এটার সাথে আমি অ্যাড করে নেব 2টো ডিম। তো এখানে আমি যে পরিমাণটা নিয়েছি এই পরিমাণে আমি কি করব, 2টো রুটি হবে। রুটি মানে দোসার মতোই হবে। তো এই দুটো আমি এখন এটা সকালে বানাচ্ছি। একটা আমি সকালে বানাবো আর মাওটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এরপর এটা বাকিটা আমি রাতের বেলায় বানিয়ে ওই যে সবজিটা বানালাম ওটার সাথে আমি এটা খেয়ে নেব। আর যারা তোমরা ডায়েটে আছো অবশ্যই রাতের বেলা কিন্তু তোমরা রুটি খাওয়ার চেষ্টা করবে, বা এরকম আমার মতো এরকম বানিয়ে তোমরা খেতে পারো। আর অবশ্যই কিন্তু আটা একদম কম নেবে। তো এখানে আমি সুজিটা নিয়েছি, কারণ টেস্টের জন্য সুজিটা দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম স্বাদ হয়। আর বেসনটা নিয়েছি, কারণ বেসন খাওয়া ভালো। বেসন ফ্রাই না, বেসন কিন্তু এভাবে খাওয়া ভালো, কারণ বেসন হচ্ছে ছোলা ডালের গুঁড়ো, ঠিক আছে। তো এই জন্য আমি এটার সাথে বেসনটা অ্যাড করে নিলাম। আর ডায়েটিশিয়ানরা বলে একটা রুটি খাওয়ার জন্য, তো একটা রুটি খেলে তো আমাদের পেট ভরে না। তাই আমি এভাবে বানিয়ে কিন্তু এটা খালিও খাওয়া যায়, আর এটা সবজির সাথে খেলে আমার পেটটা একদম প্রচণ্ড ভরে যায় কিন্তু, আর কিচ্ছু আমাকে খেতে হয় না। আর এটা কিন্তু একদম পুষ্টিগুণে ভরপুর। তো দেখো আমি একটু পরিমাণ ঘি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে হয়ে যায় কিন্তু এটা। আর এটা বানাতে সময় একদম কম লাগে। আমাদের একটা রুটি বানানোর জন্য কিন্তু অনেক কিছু ঝামেলা করতে হয়, অনেক সময় লাগে। আর এটা দেখো ঝটপট করে বানিয়ে নিচ্ছি, কোনো সময় লাগে না, কোনো ঝামেলা নেই। তো তোমরা চেষ্টা করবে একটু ঘিটা একটু কম দিতে। আমার এখানে ঘিটা আজকে একটু বেশি পড়ে গেছে। আমি এত ঘি যদিও নেই না, একদম না নেওয়ার মতো একটুখানি ঘি নেই, যাতে এটা উল্টোতে পারি। তো ডিম খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। অনেকে কিন্তু কুসুম ছাড়া ডিমের হোয়াইট অংশটা খায়, কিন্তু তাই না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু 5টা ডিম কিন্তু খেতে পারে। কুসুম সহ 5টা ডিম খাওয়া যায়। ডিম আমাদের পুষ্টির জন্য খুবই ভালো।
তো এবার দেখো সবগুলো সবজি আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। যে সবজিগুলো একটু শক্ত টাইপের ওগুলো আমি প্রথমে নিয়ে নিয়েছি, আর বাকি নরমগুলো আমি উপরে নিচ্ছি। এবার আমি মশলাটা রেডি করেছি। আমি এখানে মশলা অন্য কিছু দেব না, যা যা মশলাগুলো আমি ব্যবহার করব সবগুলো আমার নিজের বানানো মশলা। এগুলো খেলে কোনো ক্ষতি হবে না, তোমরাও কিন্তু নিজের বানানো মশলা ব্যবহার করতে পারো। বাজারের কেনা মশলা খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, নিজের বানানো মশলা খেলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। তাই আমি যতগুলো সবজি ব্যবহার করি সবগুলো আমার নিজের বানানো, তাই মশলা খাওয়া কোনো ব্যাপার না। এখানে আমি নিলাম একটু আদা, নিলাম একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু মিক্স মশলা গুঁড়ো, বাস দিয়ে দিয়েছি আমি। লঙ্কা গুঁড়ো একদম ইউজ করব না আমি এখানে, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে আমি এবার প্রেসার কুকারটা বসিয়ে দেব গ্যাসের মধ্যে। আমার এই প্রেসার কুকারটা একটু পুরনো হয়ে গেছে, তো আমার আরেকটা প্রেসার কুকার আছে, ওটা একটু আমার জন্য একটু বেশি বড় হয়ে যায়, সেই জন্য আমি এটা পুরনো হলেও আমি এটাই ব্যবহার করি। এটা আমার সিম্পল, আমাদের দু একজনের জন্য ঠিক হয়ে যায়, তো এই জন্য আমি এখনও এটাই ব্যবহার করছি। এটার হাতলটাও কিন্তু ভেঙে গেছে। তো আরেকটা প্রেসার কুকার, ওটা একদম বড়, আমার কাছে প্রচুর বড় মনে হয়, এই জন্য আমি ওটা ব্যবহার করি না। যখন অনেক মানুষ হয়, বেশি কিছু রান্না করতে হয়, তখন আমি ওটা ব্যবহার করি। তো জাস্ট 2 সিটি দিতে হবে। 2 সিটির পরে আমার সবজিগুলো একদম গলে ভ্যানিশ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো আমি একটু ঘিতে ভেজে আমি সবজির সাথে অ্যাড করে নিলাম। এবার সবজিটা আমি সম্বার দেব, ফোড়ন দেব, আমি 5 ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা দিলাম। লঙ্কা বেশি দেওয়া যাবে না, ফোড়নও বেশি দেওয়া যাবে না, একটুখানি দিলাম। আর একটুখানি তেল দিলাম। যদিও ডায়েটে থাকলে কিন্তু তেল খাওয়া বারণ, তবুও একটুখানি তেল খাওয়াই যায়। এটা হলো আমার সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েল। যদিও এই তেলটা খাওয়ার জন্য মানা করে, তবুও কোনো সমস্যা নয়। আমি তো জাস্ট দুপুরবেলা একটু সবজিটা খাবো, আর রাতের বেলা তো রুটি দিয়ে একটু সবজি খাই, তো এজন্যই আমি কোনো সমস্যা নেই, জাস্ট আমি একটু তেলে ব্যবহার করেছি, এতটুকু তো খাওয়া যায়। তো আমার সবজিটা হয়ে গেছে, এবার সবজিটা নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? তো এভাবে তোমরা কিন্তু হেলথ মেনটেন করতে চাইলে, স্কিন কেয়ার মেনটেন করতে চাইলে তোমরা কিন্তু সপ্তাহে অন্তত 3 দিন তোমরা এভাবে খাবে। তো মাছ, মাংস, ডিম তোমরা খেতেই পারো, কোনো সমস্যা নেই। সপ্তাহে 3 দিন তোমরা এভাবে খেতে চেষ্টা করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে। তো তোমরা এভাবে বানিয়ে খেও, আমিও উপকার পাচ্ছি, তোমরাও উপকার পাবে। আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই ভালো। এরকম আমাদের রং বেরঙের মিশালো সবজি যদি আমরা বানিয়ে খেতে পারি, তাহলে আমাদের শরীরেও পুষ্টি আসবে, স্বাদে স্বাদ পেলাম, পুষ্টি পেলাম, আমাদের আর কোনো সমস্যা নেই। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।